ডাকসু শিবির বিরল কাণ্ড ঘটাচ্ছে। ঘাড় ব্যাকা করে, আঙ্গুল বাঁকা করে ঘি উঠাচ্ছে। দর্শক, বিএনপিপন্থী প্রশাসন তাদের বিএনপির এক দালাল, এক পোষ্য শিক্ষক নামের কুলাঙ্গার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট, শিক্ষার্থী নির্যাতনকারী, তার সে অপকর্মের সিসিটিভি ফুটেজ দেখাবে না। ছাত্র দলের মাধ্যমে শিবিরকে মায়ের দিয়ে হসপিটালে পাঠিয়ে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বিএনপি দেখাবে, ওর বাপ দেখাবে। এরপর ঠিকই সিসিটিভি ফুটেজ দেখিয়েছে। প্রভোস্টগিরি করবে, এখনো পদত্যাগ করেনি। শিবিরের ছেলেরা একদম তালা মেরে দিয়েছে, সিলগালা করে দিয়েছে যে জীবনে এই প্রভোস্ট আসতে পারবে না। শিবির কি পারে, শিবির যে কতটা ঘাট তারা হতে পারে, শিবির যে কিভাবে সমানে সমান খেলতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো জাতি দেখছে, বিএনপি দেখছে, সবাই অবাক হচ্ছে যেগুলো কি। সাদিক কায়েমরা নিরীহ, শান্ত, নম্র, ভদ্র, কিন্তু এরা কঠোর হলে যে কি করতে পারে। এস এম ফরহাদরা কখনো চিৎকার চেঁচামেচি করেন না, কোনোদিন কারো গায়ে একটা ধাক্কা দিয়েছেন এরকম কোনো প্রমাণ নেই। সেই ফরহাদরা যে কতটা আঙ্গুল বাঁকা করতে পারেন, ছাত্রদল, বিএনপি বিভিন্ন ক্যাম্পাসে টের পাচ্ছে। তো দর্শক, তারেক রহমান বিএনপির সিদ্ধান্ত হচ্ছে যে কোনো ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যাবে না। কারণ ছাত্র সংসদ নির্বাচন দিলে সব জায়গায় ছাত্রদল ভয়ানকভাবে পরাজিত হবে। ইউনূসের আমলে ভোট মোটামুটি যা পেয়েছিল, 3/1 ভোট পেয়েছিল শিবিরের, এবার 10/1 ভোটও পাবে না। কারণ সাধারণত ছাত্র সংসদ নির্বাচনে কখনো ক্ষমতাসীনরা জিততে পারে না। নির্বাচন কারচুপি করলে ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে সুষ্ঠু ভোটে জিততে পারে না, এরকম কোনো ইতিহাস নেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ক্ষমতাসীনরা জিততে পারে না। আর এখন বিএনপির যে অবস্থা, যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, সরকারের যে ব্যর্থতা, জুলাই প্রজন্মের সাথে বিএনপির যে বেইমানি, জুলাই সনদ এবং গণভোটের রায়ের বিরুদ্ধে যে প্রতারণা, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএনপিকে চোখে দেখতে পারে না। তো এই পরিস্থিতিতে নির্বাচন হলে যে এস এম ফরহাদ বলে যে 1%ও ভোট পাবেন না। এখন অবশ্য 40,000 ভোটের 1% অনেক হয়, কাস্টিং ভোটের 1% পাওয়াটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা তারেক রহমান জানেন, যার ফলে তারেক রহমান মোটামুটি একমত যে না, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যাবে না। কিন্তু ডাকসু শিবির তারা যে ঘাট, তারা বিএনপিপন্থী প্রশাসনের কলার ধরে কিভাবে দাবি আদায় করতে হয় এটা বারবার দেখিয়ে দিয়েছে। ভিসি, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, ট্রেজারার, এদেরকে কিভাবে বাধ্য করা যায়, পিছু হটানো যায়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি প্রশাসন, লাগার লাগা ধান লাগা প্রশাসন ঠিকভাবেই জানে। যার ফলে এখন তারা বলতে বাধ্য হচ্ছে যে না, ঠিক আছে, ডাকসু নির্বাচন হবে। এখন কাগজে কলমে যে সিদ্ধান্ত হয়েছে সর্বশেষ ডাকসুর 5ম কার্যনির্বাহী সভায়, তাতে ডাকসু নির্বাচন কার্যত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্যাট মিনস পরবর্তী ডাকসু নির্বাচনের শিডিউল খুব শীঘ্রই ডিক্লেয়ার হবে, খুব শীঘ্রই। বর্তমান ডাকসুর মেয়াদ অল্প কিছুদিন বাকি আছে। এখানে সাদিক কায়েম প্রত্যাশা করেছেন যে আমরা বর্তমান ডাকসু পরবর্তী নির্বাচিত ডাকসুর হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবো, আমরা সে আশা করি। এর মানে রেগুলারিটি মেনটেন করতে হবে। বিষয়টা এরকম না যে ঠিক আছে আমাদের মেয়াদ শেষ, আমরা চলে যাই, পরবর্তী ডাকসু যদি কোনোদিন হয় তারা আসবে না, এরকম না। এক ডাকসু আর এক ডাকসুর হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে, চেয়ার বুঝিয়ে দিয়ে, কাগজপত্র হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে চলে যাবে। শিবির এটা চায়। শিবির কতটা কনফিডেন্ট এবং তারা যে ভালো কাজ করেছে তার প্রমাণ এটা। শিবির বিশ্বাস করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাসে তারা যা করেছে কেউ সেটা করতে পারেনি। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার তাদেরকেই ভোট দিবে। শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে কত প্রোপাগান্ডা, কিন্তু লাভ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা, পুরুষ শিক্ষার্থীরা আবার শিবিরের প্যানেলকেই ভোট দিবে। এর আগের ডাকসু নির্বাচনে শিবিরের যে স্ট্র্যাটেজি দেখেছেন, এবারকার স্ট্র্যাটেজি হবে আরো ভিন্ন।
কিভাবে বিএনপি কে ছাত্রদলকে নাকানি চুবানি খাওয়াবে কল্পনাও করতে পারবে না। তো দর্শক, আপাতত আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী ডাকসু নির্বাচন হতে তেমন কোনো বাধা নেই, কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না। শিবিরের চাপে, যেহেতু এটা একটা ভ্যালিড দাবি যে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে, শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়তো বলতে বাধ্য হচ্ছে না ঠিক আছে শীঘ্রই শিডিউল ডিক্লেয়ার করব, নির্বাচন হবে, কিন্তু নানান ফন্দি ফিকির ওরা করার চেষ্টা করবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের অঘটন ঘটিয়ে, স্যাবোটাজ ঘটিয়ে বলার চেষ্টা করবে যে না না এখন নির্বাচনের পরিবেশ নাই। ইউনূসের আমলেও ডাকসু নির্বাচন বানচাল করার নানান চেষ্টা করা হয়েছিল। তো এবার ছাত্রদল বিভিন্ন স্যাবোটাজ করতে পারে, এরপরে আইনের আশ্রয় তো আছেই, এরা কোর্টে যাবে নানান ফন্দি ফিকির দেখিয়ে, বলবে যে ডাকসু নির্বাচনে স্থগিত যে রেট, এটা ইউনূসের আমলে রিট করা হয়েছিল কিন্তু ঠেকাতে পারেনি। শিবিরের কারণে, জামাতের কারণে ঠেকানো যায়নি, শিশির মনিরদের কারণে ঠেকানো যায়নি। অবশ্যই শিশির মনির তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ছিলেন। তো দর্শক, তারপরও বর্তমানে লাগারে লাগা ধান লাগা ভিসির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে পরবর্তী ডাকসু নির্বাচন হবে এবং অতি দ্রুত শিডিউল ডিক্লেয়ার করা হবে, এই কথা বলাতে পেরেছে, এটা শিবিরের একটা বড় বিজয়। তো দিন শেষে বাস্তবতা এটা যে ক্ষমতাসীনরা না চাইলে সে নির্বাচন আদৌ সম্ভব না। তারা নানান ফন্দি ফিকির করে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করেও নানানভাবে নির্বাচন স্থগিত করাতে পারে। যেমন সাস্টের নির্বাচন দেখেছি আমরা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, তারেক রহমান দেশে এসে কিভাবে তার সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচন স্থগিত করে দিল। ঠিক আছে, এখন তো কোনো সমস্যা নাই, যে কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল এখন তো ওই কারণ নাই। বিএনপি ক্ষমতা এসেছে 6 মাস হয়ে গেছে। তাদের যদি সদিচ্ছা থাকতো, নির্বাচনের প্রতি, গণতন্ত্রের প্রতি তাদের যদি কমিটমেন্ট থাকতো, তাহলে বিএনপি ক্ষমতায় আসার 1-2 মাসের মধ্যেই সাস্টের স্থগিত হওয়া নির্বাচন আয়োজন করতো। কিন্তু না, কোনো খবর নাই। 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। তো দর্শক, এই পরিস্থিতিতে ক্ষমতাসীনরা না চাইলে নির্বাচন সম্ভব নয়। আবার যদি বাই চান্স নির্বাচন হয়ও, ছাত্রদল এখানে একটা গেম খেলবে, সেটা হচ্ছে তারা সর্বশক্তি দিয়ে নির্বাচনে কারচুপি করার চেষ্টা করবে। কিন্তু শিবির এটা জেনেও ঝুঁকি নিচ্ছে যে না, ওরা কারচুপি করার যতই চেষ্টা করুক, লাশ ফালানোর চেষ্টা করবে, স্যাবোটাজ করার চেষ্টা করবে, কিন্তু শিবির ইজ কনফিডেন্ট এটা হতে দেওয়া যাবে না। তবে ডাকসুর ক্ষেত্রে কিছু হিসাব আছে, যেহেতু পুরো জাতির দৃষ্টি থাকবে ডাকসুর দিকে এবং ডাকসুর প্রত্যেকটা ইঞ্চি ক্যামেরার আন্ডারে থাকবে এবং শিবির থেকে শুরু করে অন্যান্য সবাই পাহারা দিতে পারবে এবং কারচুপি ঠেকিয়ে দেওয়ার সক্ষমতা ঢাবি শিবিরের আছে, যার ফলে চাইলেও যে কারচুপি করতে পারবে বিষয়টা এরকম নাই। ইউনূসের আমলেও কারচুপি করার সর্বোচ্চ চেষ্টা করেছিল, প্রশাসনও চেষ্টা করেছিল, তারপরও আমরা দেখেছি গভীর রাতে ফল দেয় না জিএস পদটা তারেক রহমানকে দেওয়ার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়নি। তো দর্শক, এবার ডাকসু নির্বাচন হলে খেলা হবে, শিবির আগের চাইতে বেশি ব্যবধানে জিতবে।